সময় তো বেশি নাই, অল্প সময়ের মধ্যে বলে দিয়ে যাই, বুঝে না। আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই, কথা আমাদের মতো মানুষ ছিল না। কেননা নবী পাকের শরীর থেকে ঘাম বাইর হতো, আমাদেরও শরীর থেকেও ঘাম বাইর হয়। ঘাম পাসিনা। এ যুবকেরা, ঘামটা আমাদের মতো নয়, কেননা আমাদের শরীর থেকে যে ঘামটা বাইর হয়, ওই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে যে ঘাম বাইর হতো, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের ঘাম মোবারক গুলোকে হাতে করে জড়া করে পাত্রের মধ্যে রেখে দিত। কেননা কোন রকম অনুষ্ঠান যখন হতো, আমার নবী পাকের ঘামটাকে বাইর করত, নবী পাকের ঘামটাকে বাইর করে আমার নবী পাকের ঘাম তারা গায়ের মধ্যে শরীরের মধ্যে লাগাতো। কেননা নবী পাকের ঘাম থেকে এত খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না। আমাদের মতো হচ্ছে তো, আমাদের মতন হচ্ছে তো। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা দিয়ে মিসকে আম্বারের মতো খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো হচ্ছে তো। আবু জেল মোটর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য হও বলো তো কি আছে। নবী বলছে, আমি কেন বলবো, যেটা আছে ও যদি বলে। মানে দেখে নিয়েছে নবী ভেতরে কিছু আছে, বুঝতে পারছেন না? আমি যদি পকেটের ভেতরে হাত ঢুকিয়ে বার করি, বলেন তো কি আছে, আপনি বলে দেবেন হুজুর টাকা আছে, কিছু নেই, তাহলে আপনি আন্দাজে বলবেন। নবীর কাছে আবু জেল এসে বলছে, মুহাম্মদ তুমি যদি সত্য হও বলো তো কি আছে। নবী বলছে, যেটা আছে, মানে আছে, বুঝতে পারছেন? মানে কুছ হ্যায় আন্দাজ। তাই তো নবী বলছে, যেটা আছে উনি যদি বলে, পাথরের জবান খুলে গেল। নবী হুকুম করলো, পাথরের জবান খুলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাকতেন গাছপালাকে, জমিন চিড়তে চিড়তে গাছপালা হুজুরের কদমে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক রাস্তা দিয়ে যেত, পাথরের জবান খুলে যেত, হুজুর পাককে সালাম দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো হচ্ছে তো, মাথায় শয়তানে মুতে দিল, সব ছেড়ে দিয়ে নবীর পিছনে পড়ে গেলি। নবী আমাদের মতন, আমাদের মতন। এ ছেলেরা, যুবকেরা, আমাদের মতো অনেক দূরের কথা। আসুন একবার ভেবে বলো তো দেখি, আল্লাহ পাক ঈসা নবীকে নবী করেছে, আল্লাহ মুসা নবীকে নবী করেছে, আল্লাহ ইব্রাহিম নবীকে নবী করেছে, আল্লাহ ইসমাঈল নবীকে নবী করেছে, আল্লাহ আদম নবীকে নবী করেছে। এ যুবকেরা, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক নবী করে দুনিয়াতে পাঠালো। এ যুবকেরা, একবার একটা নবীর নাম বলে দাও তো দেখি, যে নবীর সাথে আমার নবী পাকের তুলনা চলবে। একটা বলে, ইব্রাহিম নবীর সাথে হবে আমার নবীর তুলনা, ইসমাইল নবীর সাথে হবে, আদম নবীর সাথে হবে, নূহ নবীর সাথে হবে, ইউসুফ নবীর সাথে হবে, ইউনুস নবীর সাথে। একটা নবীর নাম বলেন না যে নবীর সাথে আমার নবীর তুলনা হবে। হবে? আমার নবীর তুলনায় কোন নবীর সাথে তুলনা আমার নবী চলবে না। কেন? আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাটা কপালে জাহান্নামী, আমার নবীর সাথে কোন নবীর যদি তুলনা না হয়, তোর আমার সাথে নবীর তুলনা হবে? মাথায় ঘা হলো, পাগল কুকুর হয়ে গেলি? এই রাগ হয়ে যাচ্ছে নাকি আপনাদের? আমার কথা একটু চাটাং চাটাং বাবা, আমিও মাঝে মাঝে মনে মনে করি, গালে মধু টধু মনে হচ্ছে দাই না, তাই একটু কড়া কড়া বেরিয়ে পড়ে। আর আমরা মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করি। ডাক্তার বলছে কম খাবেন, খুব সুগার হচ্ছে। কুলে খাঁড়া নাকি বলে না, কুলে কাঁটা, কুকুর পারে কারে হয় না, না বলছে খেজুর কাটা। আমাদের দিকে কুলে কাঁটা বলে, অনেক জায়গায় কুলে খাঁড়া বলে। মানে ওটা শাক টাইপের, ওটাকে বেটেও রসটা বের করে খেতে হয়, বা পানিতে ফুটিয়ে রসটা খেতে হয়। মানে ও এত তেতো, শুকলেও তেতো, ওর গন্ধটাও তেতো। কি বলে ওটাকে? ওই কিলোটা খারা না কি বলছেন? ওই এক এক দেশের ভাষা, এক এক দেশের বাবা, এক দেশের ভাষা আরেক দেশের গালি। আপনারা বুঝতে পারছেন? রাখতে বলছি ওটা খাবেন, কি হবে? রক্ত ফিল্টার হবে।
নাক টিপে খেতে হয়, গন্ধটাও যেত, খেতে খুব কষ্ট কিন্তু উপকার। বুঝতে পারছেন? খেতে খুব কষ্ট কিন্তু শয়তানের মাথায় যদি দুবার জুতলি মেরে দেন না আপনি, শয়তান কিন্তু আপনার সাথে ঝগড়া করবে না। কেন বলেন তো? ও জানে যদি ঝগড়া করে ফেলি চলে যাবে, চলে যাবে আমার কাছ থেকে। এই বুঝতে পারছেন কি? যদি ঝগড়া করে জুতলি মারলি কেন কি হবে? ও তো চলে যাবে। তাহলে শয়তান ও জালে ওকে ফাঁসাতে পারবে? জুতোর বাড়ি মার খেয়েও বলে ইয়ার কি করছি কেন? খুব ভালো লোক তো, জুতোর বাড়ি মারছি বলছি আর কি করছি, ও তো পাকা শয়তান, আপনাকে চটাতে চাইছে। আমি তো শয়তান নয়, তাই আমি ওই চটা পটলেও কি চটলেও কি অত দেখার টাইম নেই বাবা, এসে যদি বলে যাই শোন। আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি? আমার ভাষা খারাপ হয়ে যাচ্ছে? আমার নবী পাকের আল্লাহ কত সম্মান দিয়েছে দেখো। আল্লাহ নবীকে চেনো, আল্লাহ নবীকে মহব্বত করো। আমার নবী পাক সাহাবা হুজুরদেরকে বলছে, এ বাবা সাহাবারা শোনো 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 শোনো, আমি নবী পাক যা জানি তোমরা তা জানো না, আমি নবী পাক যা দেখি তোমরা তা দেখো না। কেননা নবী পাক যা দেখে সাহাবারা তা দেখে না। এ যুবকেরা তরুণেরা, ইদানিং করে একটা ফিতনা বেরিয়েছে, নতুন করে ফিতনা বেরিয়েছে। আমার নবী উম্মি ছিলেন, মানে এটা আমার নবীর মুজিজা। কি আমার নবী লিখতেও জানতো না, পড়তেও জানতো না। এটা আমার নতুন করে বেরিয়েছে ভাইরা। আপনাদের দিকে এসেছে নাকি আল্লাহ পাক হিফাজত করে? আসবে তো, ঘরের ভেতরেই তো ভূত আসবে না? সরষের ভেতরে ভূত থাকলে কি হয়? ভূত ছাড়াতে গেছি ডাল নিয়ে, লাঠি নিয়ে গেছি ভূত ছাড়াবো, আর লাঠির ভেতরেই তো ভূত, ছাড়বে কি করে? বুঝতে পারছেন না আপনারা? রাগ হচ্ছে, আলোচনা ঘুরিয়ে দেবো, এখনো সময় আছে বলেন, তাহলে ঘুরিয়ে দিচ্ছি। চলে যাচ্ছে নাকি আপনাদের মহব্বত? চলে যাচ্ছে, চলে যাক, কি হয়েছে? আমি আপনার সাথে তখন মহব্বত করব যখন আপনার আমার মহব্বতের মধ্যে আল্লাহ ও আল্লাহ রাসূল থাকবে, তবে মহব্বত। তাছাড়া তোর মহব্বতের দরকার নেই আমার। যা রেখে দিকে দিকে তোর সাথে মহব্বত রাখার থেকে হিন্দুর সাথে রাখা অনেক ভালো। বুঝতে পারছেন না? শুনতে হয়তো খারাপ লাগবে রে বাবা, আমি তো বলছি, একটু করা করা হয়তো লেগে যাবে, কিন্তু যেটা বলছি বালিশা মাথা দিয়ে চিন্তা করো। সরষের ভেতরেই তো ভূত। টেনশন তো ঘরের লোককে নিয়ে, বাইরের লোককে নিয়ে টেনশন নেই। আপনার মেদিনীপুরে যদি আমার 10,000 দুশমন থাকে, কোনো চিন্তা নেই। কেন বলেন তো? মেদিনীপুরে যদি 10,000 দুশমন থেকে 20,000 মহব্বতের লোক আছে, পিঠের চামড়া ছেড়িয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ওটাও বাদ দেন, ওটাও বাদ দিচ্ছি। আপনি যদি ওখান থেকে, আপনি আমার দুশমন, ওখান থেকে যদি পকেট থেকে ছুরিটা বের করে আমার দিকে আসেন, আমি তো রড নিয়ে আপনার মাথায় মেরে দেবো। কেন? ছুরি নিয়ে এসছে, আমাকে ভরে দেবে যে? তাহলে আমার জান বাঁচাতে হবে, হয় মারবো আর না এদিকে লাভ মারবো। কোথায় যেতে রাস্তা আমি দেখবো, যেদিকে চোখ যাচ্ছে ওদিকে ছুটবো। কেন? জান বাঁচাতে হবে। আমার দুশমন এসছে, আমি দেখতে পেয়েছি, চুপ করে বসে থাকবো, আই বাবা মেরে দিয়ে যায়। আপনারা মারতে দেবেন? মারতে দেবেন না? ক্ষমতা থাকলে রুখে দেবেন, যদি ক্ষমতা না থাকে জানলে পালাবে। বুঝতে পারছেন না মনে হচ্ছে? টেনশন আপনাদেরকে নিয়ে নয়। কেন বলেন তো? আমি দেখছি আপনি পকেট থেকে বের করার আগে আমি ওষুধ দিয়ে দেবো। বের করছে, বের কি বের করে ভালো করে দেখবো তো। ছুরি বেরোচ্ছে না অন্য কিছু বেরোচ্ছে? ছুরি, এরই বাপ রে বাপ। আমি তো দেখছি আপনাকে, ইনার পকেটে কি আছে আমি দেখছি, পকেটে হাত দিচ্ছে নাকি দেখছি, পকেট থেকে কি বেরোচ্ছে দেখছি, ভরে দিয়েছে। কি হলো? যা, আর কি হলো? তো সাঁকি অবধি ঠেকে গেছে ভেতরে। আর কি হলো মানে? তো জান চলে গেছে, মানে ভরে দিয়েছে ছুরি। টেনশন আপনাদের গেলিয়ে নয়, টেনশনই না গেলিয়ে। আমি বুঝাবার জন্য বলছি, মানে ঘরের দুশমন তো বড় দুশমন রে বাবা। বুঝতে পারছেন না? টেনশন হচ্ছে আমার গাড়ির পিছনে বসে যারা এসেছে, সামনে দিকে কোনো যদি দুশমন গাড়ি নিয়ে আসে মারবে বলে, ও মারার আগে আমরা বুঝে নিবি আমার দিকে এসছে কেন গাড়িটা, খাদে খাদে নেবিয়ে দেবো, কিন্তু ওকে মারতে দেবো নি আমি। বুঝতে পারলেন? কারণ আমি ওই দুশমন দেখছি, আর পিছনেই আমার বড় দুশমন বসে আছে, একদম ছুরি নিয়ে ঘাড়ে ভরে দিয়েছে, এই মাথা থেকে মাথা বেরিয়ে পড়েছে, আর দেখতেই পাবেন না, ছেড়ে দিয়ে চলে গেছে। বুঝতে পারলেন?
কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? ঘরের দুশমন জোরে বলে, ঘরের লোককে ভূত ধরে আছে আর বাইরের ভূত ছাড়াচ্ছি আমরা। বেরেনে ঢুকছে, ঢুকাতে পারছেন তো? শুনেন ভালো করে, সরষের ভেতরেই তো ভূত। আমার নবী উম্মি ছিলেন, মানে ওই তো বড় 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 শিক্ষিতরা ওই উম্মির ব্যাখ্যা করছে। আমার নবী নিরক্ষর ছিলেন, আলিফ কোনটা বে কোনটা নবী জানতেন না। নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তবে আমার নবীর কিন্তু বিরাট মাকাম। আমার নবীকে আল্লাহ কুল ও কায়নাতের আলামিনের জগতে নবীকে শিক্ষক করে পাঠিয়েছে। কিন্তু আমার নবী উম্মি ছিলেন, নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, পাকা শয়তান। এই কথাগুলো যারা বলে পাকা শয়তান। আমার নবী লেখাপড়া জানে না। আপনারা তো আম মানুষ, আপনারা আম মানুষ, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, যে লিখতেও জানে না পড়তেও জানে না তাকে সমাজ কি বলে? অন্য কিছু বলে? মানে কোন শুদ্ধ ভাষা আছে নাকি যেটা বললে ওর দাম বাড়বে? যে লিখতেও জানে না পড়তেও জানে না তাকে কি বলা হয়? আপনি আমার নবীকে ডাইরেক্ট না বলে মূর্খ, আপনি তো ঘুরিয়ে বলছেন নবী মূর্খ ছিল। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? আপনি ডাইরেক্ট বলছেন না, কেন জানেন ডাইরেক্ট বললে মাথায় জুতো মারবে। এখন যদি এখানে কেউ এসে বলে এই তোদের নবীর বিরাট মাকাম, তবে তোদের নবী কিন্তু মূর্খ ছিল, ঠ্যাং হাত পা কেটে নেবো তো আমরা। বুঝতে পারছেন না? কেন নবীর শানে বিয়াদবি আমরা কখনো মেনে নিতে, হাত দিয়ে যদি কেউ নবীর শানে বিয়াদবি করতে যায়, যদি হাতে লাগালে পাই, ও যদি হাত ধরতে পারি হাত কেটে নেবো। কাটবেন না আপনারা? যদি কেউ চোখ দিয়ে নবীর শানে বিয়াদবি করতে যায়, সমাজে আমাদের ব্রেনে ঢুকানো হচ্ছে ইসলামে মাজার পাকা করা নিষেধ, ইসলামে মাজার পাকা করা নিষেধ, আমাদের ব্রেনে ঢুকানো হচ্ছে। কিছু না, খালি শরিয়াতে ইসলামে মাজার পাকা করা নিষেধ, অর্থাৎ নবী পাকের মাজারটা পাকা না কাঁচা? সবুজ গম্বুজ এটা পাকা না কাঁচা? পাকা। তাহলে আপনাকে বলা হচ্ছে মাজার পাকা করা ইসলামে নিষেধ। তাহলে আজ পজিশন তৈরি করা হচ্ছে, কালকে তো বলে দেবে তাহলে নবীর মাজার পাকা, ওটা ভাঙতে হবে। এখন যদি ডাইরেক্ট সবাই নবীর মাজার ভাঙতে যাবে, আমরা ওকে ধরে ভেঙে ফেলবো। বুঝতে পারছেন না? তাই পরিবেশ তৈরি করা হচ্ছে। কি মাজার পাকা করা তো ইসলামে নিষেধ, পরিবেশ তৈরি করা হচ্ছে। ডাইরেক্ট যদি কেউ বলে নবী মূর্খ ছিল, জানে আমার হাত পা খুলে নেবে, যেই লাট সাহেব হোক, হুজুর হোক, মুলি সাহেব হোক, পীর সাহেব হোক, পীর জাদা হোক, যেই হোক, নবীকে যদি মূর্খ বলে জানে চামড়া তুলে নেবে। কেন? মানুষ বাপের অপমান মেনে নেবে, নবীর অপমান মানবে না। তাই পরিবেশ তৈরি করা হচ্ছে। কি? আমার নবী উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না। নবীর বিরাট মাকাম, আপনি মাকাম বললেন না, নবীকে বেইজ্জতি করলেন। আমার কথা বুঝছেন কি আপনারা? আপনি তো নবীকে বেইজ্জতি করলেন। যে লিখতে জানে না পড়তে জানে না সমাজ তাকে মূর্খ বলে, আপনি আমার নবীকে মূর্খ বলছেন তো? আরে আমার নবী জানেন না এমন কোনো জিনিস নাই, আমার নবী সব জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানিয়েছেন কে? জোরে বলুন। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। জানেন না এমন কোনো জিনিস নাই, নবী সব জানেন, জানিয়েছেন। কিন্তু আমাদের ব্রেনে ঢুকানো হচ্ছে কি নবী লেখাপড়া জানতেন। যুবকেরা একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমার নবী পাক কখনো লেখেননি, আলাদা বিষয়। আমার নবী পাক কখনো পড়েননি, এটা আলাদা বিষয়। কিন্তু নবী পাক লিখতে জানতো না, পড়তে জানতো না, এটা আলাদা বিষয়। আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি মনে হচ্ছে কি আপনাদের কারো? যদি বলেন বুঝতে পারছি না, আসলে আমি একটু আরো ভালো করে বুঝাচ্ছি। আপনারা বুঝতে পারছেন কি? আমি গাড়ি চালাতে জানি, আমি 4 চাকা চালাতে জানি, আমি মোটরসাইকেল চালাতে জানি, কিন্তু আমি 4 চাকা চালাই না। আমার ড্রাইভার রাখা আছে, ড্রাইভার চালাই। তা ড্রাইভারের চালানো দেখে আপনি তো এটা বলতে পারেন না হুজুর চালাতে পারে না। নাউজুবিল্লাহ, উদাহরণ চলে না।
করে বোঝেন। এই ধরনের উদাহরণ চলে না, আমি কিন্তু আপনারা যেটা বললে আপনারা সহজে বুঝবেন, আমি ওইটা বলার চেষ্টা করছি। এই কথা বুঝতে পারছেন কি আপনারা? আপনি 4 চাকা চালাতে পারেন, কিন্তু আপনার বাড়িতে ড্রাইভার আছে। কোথায় যাবেন? চা খেতে যাবেন। এই ড্রাইভার গাড়ি বের করো, চলো। তাহলে আপনাকে তো আমি দেখে এটা বলতে পারি না চালাতে জানা না। চালাতে জানি, কিন্তু চালাই না। চালাতে জানি, আমার আব্বা জানে চালাতে জানি, কিন্তু চালাই না ড্রাইভার। ও যদি 1 কিলোমিটারও যায়, ড্রাইভারকে বলে গাড়ি বের করো, চালাই না। চালাই না মানে চালাতে জানে না নয়, চালাতে জানে, চালাই না। আর একটা চালাতে জানে না, দুটো এক না আলাদা। আমার কথা বুঝছেন? আমি চিল্লাচ্ছি অন্য কিছু আশাই নয়। আমি চিল্লাচ্ছি একটা বালা মুসিবত যদি গ্রামে আসে, আজান দিয়ে বালা তাড়াতে হয়। বুঝতে পারছেন না? আজ হয়তো আসে না, কিন্তু কয়েকজন তো বললো বালা এসে গেছে। আরে তারা আরো তাড়াতাড়ি আসবে, কারণ দাদা হুজুরের মুরিদদের এখন ঈমান কিন্তু কঠিন জায়গায় আছে। দাদা হুজুরের মুরিদদের কেন? সরষের ভেতরে যুবকেরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। যদি বলেন আমার নবী পাক লিখতে জানতো না, আমার নবী পাক পড়তে জানতো না, এটা আলাদা বিষয়। আর আমার নবী পাক লিখতে জানতো, পড়তে জানতো। আমার নবী পাক কখনো লেখেননি, নবী পাক কখনো পড়েননি, এটা কিন্তু আলাদা বিষয়। যদি আপনি বলেন আমার নবী পাকের শিক্ষক তো দুনিয়া কেউ ছিল না, এই যুবকেরা, এই মূর্খ সমাজ, শোনো শোনো শোনো, আমার নবী পাককে দুনিয়া যদি কেউ পড়াতো, তখন সে বলতো তোদের নবী পাকের শিক্ষক আমি। আমার নবী পাককে দুনিয়া যদি কেউ পড়াতো, আমার নবী পাকের শিক্ষক যদি দুনিয়ায় কেউ থাকতো, তাহলে সে বলতো তোদের নবীর উস্তাদ আমি, তোদের নবীর শিক্ষক আমি। তাই তো আমার আল্লাহ পাক এটাকে পছন্দ করলেন না, করলেন না, করলেন না। আমার নবী পাককে আমার আল্লাহ দুনিয়ায় কারো কাছে পড়ালেন না, আমার নবী পাককে পড়িয়েছেন স্বয়ং আমার আল্লাহ নিজে। আমার একটা শিক্ষক আছে, আপনি স্কুলে পড়েন, আপনি মাদ্রাসায় পড়েন, আপনি মক্তবে পড়েন, আপনি ইমামের কাছে পড়েন, 10 বছর 20 বছর পর আপনার উস্তাদ বলবে ওকে তো আমি পড়িয়েছি। আমার কথা বুঝছেন? বিরক্ত লাগছে আপনাদের? 20 বছর পর বলবে ও তো আমার ছাত্র, ওকে তো আমি পড়িয়েছি। তাহলে নবী যদি দুনিয়ার কারো কাছে পড়তেন, তাহলে সে বলতো তোদের নবীর শিক্ষক আমি, তোদের নবীকে তো আমি পড়িয়েছি। তাই আমার আল্লাহ এটা পছন্দ করেন না, আল্লাহ নবীকে দুনিয়ার কারো কাছে পড়ান না। পড়ান না মানে নবী নিরক্ষর ছিল, লেখাপড়া জানতো না। বুঝতে পারছেন আমার কথা? নবীকে আল্লাহ দুনিয়ার কারো কাছে পড়ান না, পড়ান না মানে নবী উম্মি ছিলেন, লেখাপড়া জানতেন না। আমার নবী পাক দুনিয়ার কারো কাছে পড়েননি, নবী পাককে পড়িয়েছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আরে একটু ভালো করে বুঝে নাও, বুঝে নাও। আমরা দুনিয়ার মাদ্রাসায় পড়ি, আমরা দুনিয়ার মক্তবে পড়ি, আমরা দুনিয়ার কলেজে পড়ি, আমরা দুনিয়ার ইউনিভার্সিটিতে পড়ি, আমরা দেশ বিদেশে পড়তে যাই। এই যুবকেরা, বাপেরা, একবার আপনারা নিজের বিবেকে জিজ্ঞাসা করেন, এই যে ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, কলেজ, এখানে মানুষ পড়ায় না ফেরেশতা পড়ায়? মনে হচ্ছে জিবরাইল এসে পড়ায়। কি পড়ায়? এই যুবকেরা, তাহলে আমরা দুনিয়ার কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমরা শিক্ষিত হয়ে গেলাম। আমি মদিনা থেকে পড়েছি, আমি অমুক ইউনিভার্সিটি থেকে পড়েছি, আমি অমুক কলেজে পড়ি, ফেরেশতা তো পড়াই না। কি পড়ায়?
এ যুবকেরা, তাহলে আপনি মানুষের কাছে পড়ে শিক্ষিত হলে আমার নবী পাক আল্লাহর কাছে পড়ে কি করে অশিক্ষিত রইল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের ঈমান বাঁচাবার জন্য বলি, বড় দাড়ি দেখলে হবে না, বড় টুপি দেখলে হবে না, বড় জুব্বা দেখলে হবে না, বড় হুজুর দেখলে হবে না, বড় ইমাম দেখলে হবে না, বড় মুফতি দেখলে হবে না। এটা আমাদেরকে দেখতে হবে এ দিনে নবী পাকের আদব, নবী পাকের প্রেম, নবী পাকের ভালোবাসা আছে না নাই? যদি নবী পাকের প্রেম, আদব, ভালোবাসা থাকে, তাহলে আমরা তার সাথে সম্পর্ক রাখবো, তাকে আমরা গ্রামে দাওয়াত করব, তার সাথে আমরা মুসাফা করব। মুরগি একদিন নয় 3 দিন বেঁধে রাখবো, 3 দিন বেঁধে রাখার পর জবাই করে মুরগির রান খাবো। তবে দিলে যদি নবী পাক না থাকে, যেই হোক না কেন, যেই হুজুর হোক না কেন, যে আলেম ওলি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, পীর গাদা সাহেব হোক না কেন, দিলে যদি নবী পাক না থাকে, আমরা কখনো তার চেহারা দেখব না। কেননা ও চেহারা দেখাটা হলো কাবিরা গুনাহ হবে। এটাই তো ঈমান। এ যুবকেরা, এটাই তো নবী পাকের প্রেমিকের পরিচয়। নবী পাকের প্রেমিক দাবি করবে, নবী পাকের আশিক দাবি করবে, নবীর উপরে কলমা পড়বে, ওই নবীর শাফায়াত নিয়ে জান্নাতে যাবেন বলবেন। আর ওই নবী পাকের নিরক্ষর, নবী লিখতেও জানতো না, পড়তেও জানতো না, বলবেন মনে হয় শাফায়াত পাওয়া যাবে। কথা বলছেন না? যদি বলেন হুজুর আমরা আম মানুষ, শুকরিয়া আদায় করেন, আল্লাহ আম রেখেছে। কেন? আমি একটা জিনিস ফলো করে দেখছি, জানেন, যারা খুব শিক্ষিত হয়, খুব শিক্ষিত, শুনছেন শুনছেন শুনছেন, যারা খুব শিক্ষিত হয়, দেখবেন হয় এরা পাগল হয় আর নয় বেঈমান। বুঝতে পারলেন? মিলিয়ে দেখবেন আমার কথাটা। একটু কালকে একটু গ্রামে মিলিয়ে নেবেন যে এই গ্রামের মধ্যে সব থেকে শিক্ষিত কে। খবর নিয়ে দেখবেন হয় সে পাগল, বেরেন শট, আর না হয় বেঈমান, নবী সানে বেয়াদবি করে, অতি শিক্ষিত। তো সব জিনিসের রিসার্চ করতে হয়, আল্লাহকে নিয়ে রিসার্চ করতে নেই। বুঝতে পারছেন তো আমার কথা? বেকার বকা হচ্ছে না, সে উলোবনে মুক্ত ছড়ানো হচ্ছে না তো? বুঝতে পারছেন তো? জ্ঞান আছে, রিসার্চ করছে, সব জিনিস নিয়ে করতে আছে, আল্লাহকে নিয়ে রিসার্চ করতে নেই, কাফের হয়ে যাবেন। আল্লাহকে নিয়ে রিসার্চ করলে আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহর কুদরত দেখেন, আল্লাহর সৃষ্টি দেখেন, আল্লাহকে দেখতে জানেন, আল্লাহকে নিয়ে বেশি ভাবেন না, আপনি বেঈমান হয়ে যাবেন। কথা বুঝছেন? হাদিস শরীফে বহু কথা আছে, হাদিস শরীফে বহু কথা আছে যেটা আমাদের মানতে হবে, আমল করা যাবে না। ভালো করে ঢোকান বেরেন। হাদিস শরীফে, হাদিস টাকার কথা, নবীর কথা, হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। হাদিস শরীফে বহু কথা আছে যেগুলো মানতে হবে, ওর উপরে আমল করা যাবে। যদি বলেন কেমন, যেমন একটা বলেন, আমি বলি, আমার নবী পাক ঘুমাতেন, আমার নবী পাক ঘুমাতেন, আমার নবী ঘুম থেকে উঠতেন, ডাইরেক্ট নামাজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার। এটা তো হাদিস, এটা হাদিস। এর উপরে আপনি আমল করতে পারবেন? কেন পারবেন না? হুজুর পাক ঘুম থেকে উঠে ডাইরেক্ট নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, মানতে হবে, এটাকে মানতে হবে, কিন্তু এর উপরে আমল চলবে না। আরে ঘুম তো দূরের কথা, জুম্মার দিনে মসজিদে খুতবা হচ্ছে আর আমরা বসে আছি, বসে থাকতে থাকতে কি হয় জানেন? শুনছেন? আমি হুজুরের দরবারে, নওয়াবী শরীফে হুজুরের দরবারে গিয়েছিলাম, 1 বছর মতন হয়ে গেল। মক্কা শরীফ আর মদিনা শরীফ আমার এত ঘুম পেত, অত ঘুম পৃথিবীতে কোনো জায়গায় পাইনি। মানে যখনই নওয়াবী শরীফে নামাজ পড়তে যেত, যে একটু বসতে, মানে বসার সাথে যেন চোখ যেন নিজের দিকে টেনে এসছে, মানে ধরে তুলে রাখলে যেন ভালো হয়। বুঝতে পারছেন না? জান্নাতে গেলে আরাম, তো যত আরাম হবে তত ঘুম পাবে। বুঝতে পারছেন? আরাম যখন হয় তখন কি হয়?
গরমে ঘুম এসছে, এসি চালিয়ে দেন, ঠান্ডা হয়ে গেল, আরাম হচ্ছে, ঝট করে ঘুমিয়ে পড়েছে, হয় না? জান্নাতে আরাম হয়, আরাম বেশি হলে ঘুম পেয়ে যায়, তো জান্নাত, এই কথা ঠিক না বল? তো আমার বলার উদ্দেশ্য এই যে একটুখানি দুলে গেলে এটাকে ঘুম বলে না, এটাকে বলা হয় তন্তারা। কি বলে এটাকে? বুঝতে পারছেন? ঘুমের ঘোর বা ঘুমের ভাব এসে গেছিল। ইসলামের হুকুম, আপনি মসজিদ থেকে উঠে পড়ে মসজিদের বাইরে যান, গিয়ে উজু করেন, উজু করে আবার নামাজে দাঁড়ান। আর হুজুর পাক ঘুমাতেন, উঠতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহলে এটাকে বিশ্বাস করতে হবে, এর উপরে আমল করা। এরকম বহু ওয়াজ আছে যেগুলো মজলিসে করা যায় না। যেমন মুলি সাহেবেরা ওয়াজ করে, দেখবেন নবীর বেটি ফাতেমাকে যখন কবরে দেওয়া হচ্ছে, কবর বলছে আমি নবীর বেটি চিনি না। ওয়াজ শোনেন? শুনেছেন না? শোনেন? পাকা শয়তান মুলি সাহেবগুলো এই ওয়াজগুলো করে। যদি বলেন কিতাবে আছে, আমি জানি তো কিতাবে আছে, আমি জানি না। ভ্যানওয়ালা কি বলবে? ভ্যানওয়ালা শরিয়াতের কোনো জ্ঞানই নেই, ও তো মনে মনে করবে তাহলে নবীর বেটিকেও কবর ছাড়ে না, তো বেঈমান হয়ে যাবে। বুঝতে পারছেন কি আমার কথা? একটা আম মানুষও কি বুঝবে? কবরে দেওয়া হচ্ছে বলো, তুমি জানো কাকে দেওয়া হচ্ছে? কবর বলছে আমি ওসব জানি না, আমি খালি দেখবো আমল আমল আমল। মুলি সাহেবরা ওয়াজ করে, এখন একটা ভ্যানওয়ালা গ্রামের ভ্যান চালিয়ে খাই, ও শরিয়াতে কি বোঝে? এখন ও তো শুনছে, শুনে মনে মনে করছে তাহলে নবীর বেটিকেও কবর তো ছাড়ে না, ও বেঈমান হয়ে যাবে, ও বেঈমান কাফের হয়ে যাবে। নবীর বেটি খাতুনে জান্নাত, যাকে আল্লাহ জান্নাতে সমস্ত নারীদের সরদার করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত সমস্ত মহিলাদের রানী করলেন। কবরের ঘাড়ের মাজার নেই, নবীর বেটি ফাতেমার পশমে টাচ করবে। বুঝতে পারছেন? কিন্তু এই ওয়াজগুলো আপনাদের কাছে করানো হলে আপনারা আম্মানুষ মনে করবেন তাহলে নবীর বেটি ছাড় হয় না রে, ছাড় হয় না মানে কবরের ঘাড়ের মাজার আছে নাকি নবীর বেটির পশমে কবর টাচ করবে? বুঝতে পারছেন? তো শোনানো হচ্ছে আপনাদেরকে। তাহলে যেটা আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন আপনারা? আমি বুঝাতে এটা চাইছি, বহু জিনিস আছে যেগুলো আম মজলিসে বলা চলে না। আমার নবী পাকের সংসারী জীবনটা, বুঝতে পারছেন, সংসারী জীবন মজলিসে আলোচনা করা উচিত নয়। একটুখানি যদি বন্ধুর সাথে ঠেলাঠেলি করে ফেলে, কি বলছে ইমান বেঈমান হয়ে যাবে। বুঝতে পারছেন না? আমার নবী পাকের সংসারের যে জীবনী আছে না, না ইসলামে আছে তো, ওইগুলো আমরা যদি বলা হয় না, আম্মানুষ বেঈমান হয়ে যাবে, হেসে ফেললে বেঈমান হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? মানে কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন তো? তালাকের বিষয়, তালাকের বিষয় মুনি সাহেবদের ফতোয়া দিতে নেই বেশি। বুঝতে পারলেন না? যাও বাবা, ওটা মুফতির কাছে যাও। জানিনি? হ্যাঁ জানি তো না, ওটা মুফতির কাছে যাও। কেন? এক চুল যদি এদিক ওদিক হয়ে যায়, নিজের বউটাই চলে যাবে। বুঝতে পারছেন না? আম মানুষ কি বুঝবে? আম মানুষ তো ফতোয়া দিতে লেগে যাবে। একটু যদি শোনে, একটু যদি ওকে শোনানো হয়, তো কালকে মাথায় বসে ফতোয়া দেবে, ধর এইটা করেছো, ওর বউ চলে গেছে। ওর বউ যদি না যায়, তোর বউ চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? হাসি খুশি করে আলোচনা করছি, তবে যেটা বুঝাচ্ছি মশলা পরে, কিন্তু ওই বিষয়ে ফতোয়া দিতে জানি না। কিছু কিছু বিষয় আছে, সব বিষয়গুলো আম মজলিসে বলা যায় না, আম মানুষেরা বোঝে না। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করে। আমার নবী পাক জানেন এমন কোন জিনিস নাই, আমার নবী পাক সব জানতো। এ যুবকেরা, জানিয়েছে কে? জানিয়েছেন হলেন আমার আল্লাহ পাক তিনি নিজে। এ যুবক
যুবকেরা তরুণেরা, তাই তো আমার নবী পাক সাহাবা হুজুরদের বলেছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী যা জানি তোমরা তা জানো না। কেননা নবী যা জানে সাহাবারা যদি তাই জানতো, তাহলে সাহাবারা বলতো নবী যা জানে আমিও তাই জানি। বুঝছেন? আল্লাহ নবী বলছে, এ বাবা সাহাবারা, আমি নবী পাক যা দেখি তোমরা তা দেখো না। কেননা নবী যা দেখে সাহাবারা যদি তা দেখতো, তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমিও তাই দেখি, নবী দেখা আমার মতো। তাই তো আমার নবী পাক কারো মতো নয়, কারো মতো নয়, কারো মতো নয়। আমার নবী পাকের আল্লাহ এত সম্মান দিয়েছে। এই যুবকেরা তরুণীরা, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল চলে যাও, ওহী নিয়ে চলে যাও। হযরত জিবরাইল দুনিয়ায় নেমে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আমার নবী পাক সালামে জবাব দিয়ে দিল। আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কুরআন শরীফ নিয়ে এসেছি, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আপনি বলেন আলী। আল্লাহ নবী বলছে, এ জিবরাইল ওটা আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল লাভ। আল্লাহ নবী বলছে, জিবরাইল আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল মিম। আল্লাহ নবী বলছে, আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নবী বলছে, এ জিবরাইল শুনো, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম তুমি জানো না। শুধু তুমি জানো না এমনটা নয়, পৃথিবীর কেউ জানে না। আলিফ লাম মিম এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমরা সেই নবীকে বলছি নবী জানতেন না। নবী জানেন না কি? নবী জানেন না কি জানেন? নবী বলছে নবী সব জানে, তবে নবী লেখাপড়া জানে না। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। বাপ যদি নবীর বিরুদ্ধে যায়, ওই বাপের কথাও মানা যাবে না। মা যদি নবীর বিরুদ্ধে যায়, ও মায়ের কথাও, এটাই তো ঈমান। বাপাকে না নবী আগে। জোরে বলেন, জোরে বলেন। এ যুবকেরা তরুণীরা, আজকে আমি আমার বাপকে বাপ বলে ডাকছি, আজকে আমি আমার মাকে মা বলে ডাকি। আমাকে আদব শিখানো কে? আমাকে তাজিম শিখানো কে? একটা দিন ছিল যেদিন নারীরা শুধুমাত্র ভোগের পাত্র ছিল, মাকে মায়ের সম্মান দিয়েছে কে? ওটা অন্য কেউ নয়, ওটা হলো আপনার আমার নবী পাক দিয়েছে। তাহলে আজকে আমি বোনকে বোনের সম্মান দিচ্ছি, মাকে মায়ের সম্মান দিচ্ছি, বাপকে বাপের ইজ্জতের জায়গায় রেখেছি। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছে তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত। তোমার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবে, বাপ মা খুশি হলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে, বাপ মা নারাজ হলে আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হবে। তোমার বাপের চেহারার দিকে তাকাও, তোমার মায়ের চেহারার দিকে তাকাও, ভালো করে আদমের সাথে তাকাও। একবার যদি তুমি আদমের সাথে তাকাও, আমার আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। এই যুবকেরা তরুণীরা, আমরা আমাদের বাপ মাকে সম্মান দিচ্ছি কারোর জন্য, নবী পাক বলেছে তাই দিচ্ছি। নবী পাক যদি না বলতো সম্মান দিতাম না, তাহলে বাপকে বাপ আগে নয়, আগে আমাদের কাছে আমার নবী। মা আগে নয়, আমাদের কাছে আমার নবী। আমাদের বোন আমাদের কাছে আগে নয়, আমাদের কাছে আগে হলো আমার নবী। ছোট হুজুর আগে নয়, আগে আমাদের নবী। দাদা হুজুর আগে নয়, আগে আমাদের নবী। কেননা দাদা হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে বলে আমার আল্লাহ যেন হুজুরকে আশিকে রাসূল করেছে। বুঝতে পারছেন আমার কথা? আবার বুঝতে পারছেন তো? ছোট হুজুরের মাজারে যান না, জিয়ারত না করে বাড়ি আসেন, এটা আমার মনে, আমি তো দেখি না, আমি দেখতে পাই কখন গেল মুসাফা করলো। আমার বিশ্বাস যদি ফুরফুরায় যায়, দাদা হুজুর ছোট হুজুরের মাজার না জিয়ারত করে ঘরে যাবে। এটা কি ভুল বিশ্বাস না ঠিক? যদি তারা হুড়ো করে চলেও আসে, হয়তো এমন একটা সিচুয়েশন পড়ে গেল, চলে আসলো, সারা রাত আফসোস হয়,
জিয়ারতটা হলো না। বলছে তাড়াতাড়ি আয়, বাপের খুব শরীর খারাপ। ঠিক আছে, গাড়ি বের কর, গাড়ি বের, চলে যেতে হবে। বাপের শ্বশুর একবার মাজারে দাঁড় করে দোয়া চেয়ে যায়। হয় না, হয় না? কেন যাই? কেন মহব্বত করি? কেন আদব করি? কেন ভালোবাসি? ইনারা রসুলকে মহব্বত করেছে, আমার আল্লাহ ইনাদের মাকাম বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা যদি নবী থেকে দূরে সরে যেত, আমরাও ইনাদের কাছে যেতাম না। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবীকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আল্লাহ নবীকে চাঁদ চিনে নিল, আল্লাহ নবীকে সূর্য চিনে নিল, আল্লাহ নবীকে তারা চিনে নিল, আল্লাহ নবীকে 18,000 মাখলুকাত চিনে নিল, গাছপালা তরুলতা আমার নবী পাককে চিনে নিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দুপায়ে মানুষ রাতে পশু আমার নবী পাককে চিনল না। সবাই চিনল, শ্রেণীর মানুষ ছিল। যদি বলেন আপনি পশু বললেন কেন? এ যুবকের আমি তো পশু বললাম, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে ওরা পশু নয়, ওরা বালহুম আদাল, ওরা জানোয়ার নয়, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কারা কারা কারা? যারা আমার নবী পাককে চিনল না, আমার নবী পাককে সবাই চিনে নিল। একদিন ঈসা নবী ওয়াজ করছে, উম্মতেরা এরকম বসে শুনছে। ঈসা নবী ওয়াজ করতে করতে বলতে লেগে গেল, আমার আল্লাহ পাক যার জন্য জমিন বানালো, আল্লাহ আসমান বানালো, আল্লাহ পাক চাঁদ বানালো, আল্লাহ সূর্য বানালো, আল্লাহ জান্নাত বানালো, আল্লাহ জাহান্নাম বানালো, আল্লাহ কুলু কায়নাত বানালো, আল্লাহ একজনের জন্য বানিয়েছে, জিনার কথা আল্লাহ তাওরাতের মধ্যে জানিয়েছে, জিনার কথা আল্লাহ ইনজিলের মধ্যে জানিয়েছে। এই যুবকেরা তরুণেরা ঈসা নবী এইভাবে আমার নবীর কথা বলছে, উম্মতেরা বসে বসে শুনছে। জঙ্গল দিয়ে একটা বিষধর সাপ যাচ্ছিল, শুনছেন তো? একটা বিষধর সাপ যাচ্ছিল, ওই সাপটা যেতে যেতে হঠাৎ করে কানে পড়ে গেল। আমার আল্লাহ পাক জমিন আসমান চাঁদ সূর্য বানালো, আল্লাহ কার জন্য বানালো? একজনের কথা বলছে। ঈসা নবী বলতে লেগেছে, সাপটা শুনে নিল, একটা উঁচু পাহাড়ে চলে গেল। সাপটা অপেক্ষায় রইল, ঈসা নবীর সাথে দেখা যখন হবে আমি ঈসা নবীকে জিজ্ঞাসা করব ওনার পরিচয়টা কি, ওনাকে আমি কোথায় পাবো। এইরকম অপেক্ষায় আছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিল। এক তারিখে ঈসা নবী রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা সালামের আওয়াজ চলে আসলো। ঈসা নবীর কানে যখন আওয়াজটা চলে আসলো, ঈসা নবী অবাক হয়ে গেল, কোথা থেকে সালামের আওয়াজটা আসে? হঠাৎ করে ঈসা নবী আবার সালামের আওয়াজ পেয়ে গেল। ঈসা নবীকে বলা হলো, একবার উপর দিকে তাকান, একবার উপর দিকে তাকালো। ঈসা নবী দেখতে পেয়ে গেল উপরে একটা সাপ দাঁড়িয়ে আছে। তকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের পীর সাহেব হুজুর কিবলা, নারে দিবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আপনারা শোনেন না সেই আবু বকর সিদ্দিকের সাথে আমার নবী পাকের সাথে আবু বকর সিদ্দিক হিজরত করলেন, জানেন না? গুহার মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিককে, আরে বলবেন তো, শুনেছেন না? শোনেন, সাপে কামড়ে ছিল, গুরালি দিয়ে ফুটো আটকে রেখেছিল। হুজুর পাক লালা লাগালেন, বিষ পানি হলো। এতটা শুনেছেন তো? সাপটা হুজুরকে কত মহব্বত করতে জানেন? এটা বলে দিই, চাচা যান যতক্ষণ না আসছে ততক্ষণ এটা বলি। এ যুবকেরা তরুণেরা, পাহাড়ের উপর থেকে
ঈসা নবীকে সাপটা বলল, দাঁড়িয়ে যান, আমার সাথে আপনার কিছু কথা আছে। ঈসা নবী দাঁড়িয়ে গেল, সাপটা নেমে চলে আসলো। ঈসা নবীকে বলতে লেগে গেল, আপনার মুখ থেকে শুনলাম আল্লাহ পাক জমিন আসমান যা সূর্য কোন কায়নাতকে আল্লাহ বানালো, আল্লাহ জিনার জন্য বানিয়েছে। উনাকে আমি পাবো কোথায়? আমি উনার সাথে দিদার করতে চাই। ওই সময় ঈসা নবী বলেছিল, এ তোমার বয়সটা কত? ওই সময় সাপটা বলেছিল, আমার 600 বছর বয়স। ঈসা নবী বলছে, আমি চলে যাবার কম বেশি 500 বছর পর। কম বেশি 500 বছর পর আসবে। 600 আর 500, তুমি কি ততদিন বাঁচবে? ঈসা নবী বলছে। এই যুবকেরা তরুণেরা, সাপটা ঈসা নবীকে বলেছিল, আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আমার আল্লাহ ওনার সাথে আমার দিদার না করিয়ে আমার আল্লাহ যেন আমার মত না দেয়। ঈসা নবী একের পর এক বলতে লেগে গেল। ঈসা নবী বলে দিল, সাপটা রওনা দিয়ে দিল। সাপের বাসস্থান থেকে, মানে সাপটা যেখানে থাকতো ওখান থেকে আমার নবী পাক মক্কা জমিনে যে জায়গায় আগমন করলো, কম বেশি 1000 মাইলের রাস্তা সাপটা রওনা দিয়ে দিল। খাওয়া দাওয়া বন্ধ করে দিল। একভাবে যেমন যাওয়ার পর চামড়াগুলো ছিঁড়ে যেত। সাপটা কিতাবের মধ্যে পাওয়া যায়, ইসকে রাসূল কিতাবটার নাম। ওই কিতাবটা আরবিতে লেখা রয়েছে, বা ওই কিতাবটা আমাদের এখানে পাওয়া যায় না, বাংলাদেশের জমিনে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই যুবকেরা, যখন সাপটা চামড়াগুলো ছিঁড়ে যেত, সাপ আল্লাহকে বলতো, আল্লাহ আপনি আমার মওত দেবেন না, মওত দেবেন না, মওত দেবেন না, ওনার সাথে দিদার না করি আমার মওত দেবেন না। সাপটা যাওয়ার পর একটা জায়গা চলে আসলো, একটা গুহা দেখতে পেল। ওই গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। সাপটা চিন্তা করতে লেগে গেল, আমার নবী পাক এই রাস্তা দিয়ে যাবে, আমার নবী পাক যদি আমাকে এখানে দেখতে পেয়ে যায়, আমার নবী পাক ভয়ে হয়তো যাবে না। এই যুবকেরা তরুণেরা, সাপটা গুহার মধ্যে ঢুকে পড়লো। সাপটা গুহার মধ্যে ঢুকে দেখলো ওই গুহার মধ্যে একটা ফুটো রয়েছে। সাপটা ফুটোর মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে চিন্তা করলো, আমি ফুটোর মধ্যে ঢুকে গেলাম, আমার নবী পাক আসবে, না জানি এই ফুটোতে যদি হালাল দিয়ে বসে তাহলে আমি নবী পাককে দেখতে পাবো না। সাপটা একটা একটা করে ফুটো করতে লেগে গেল। 69টা ফুটো করেছিল। একটা ফুটোর সাথে আর একটা ফুটো জয়েন্ট ছিল। এই যুবকেরা, এই নবী পাকের বিবিকেরা, সাপের ফুটোর সাথে আর একটা ফুটো জয়েন্ট করে দিল। একটা ফুটো যদি বন্ধ হয় আর একটা ফুটো দিয়ে বাইর হয়ে যাবে। অনেক বড় কথা একদম সংক্ষেপ করে বলি শোনে। এই যুবকেরা, আবু বকর সিদ্দিক, সকলে এবার উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমাদের সকলের পীর আব্বা জান, আমাদের সকলের পীর আব্বা জান, নারে দিবে। আসেন একটু নবী পাককে সালাম দেব। তা ওই যে কথাটা, এটা একটু শেষ করে দিই। 69টা ফুটো করলো, একটু আসার রাস্তা দেন, আজান আসবে, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, চাচার হুজুর পীর কেবলা, আমাদের সকলের পীর আব্বা জান, নারে দিবে, নারে দিবে, নারে দিবে। আমি সংক্ষেপ করে দিলাম, চাচান এসে গেছে, আপনারা সকলে বলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। চাচান হুকুম করলে আপনারা বসবেন। আসসালামু আলাইকুম।